শোনো, আজকে ওই যে টুলসগুলো তোমাদেরকে দেখাইছি এগুলোরই ফাইনাল দেখাবো, বুঝছো? টুলসের পুরা ব্যবহারটা আজকে দেখাবো। এরপরে এই টুলসের আর ব্যবহার কিন্তু দেখাবো না, কারণ ওইভাবে দেখাতে গেলে শেষ করা যাবে না, বুঝছো? আচ্ছা, দেখো লাইন বলছিলাম তো, এর আগেও বলছি, যেহেতু লাইন টুলস আমরা যদি এমনি টানি তাহলে বাঁকা হবে, টানার পরে যদি শিপ ধরি কি হবে? সোজা হবে। ছেড়ে দিলে কিন্তু হবে না। মনে করো তুমি টানছো এরকম বাঁকা নিয়ে আসছো, শিপ ধরলে এই সোজা হবে, এইদিকে আনছো এই শিপ ধরলে এই সোজা হবে, এদিকে নিছো এই শিপ ধরলে এই সোজা হবে, ঠিক আছে? এটা হচ্ছে লাইনের ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাঙ্কর, যেটা বলছিলাম কি হয়, গোল টুলস বানানো হয়। যদি তুমি এটাকে এভাবে ধরো কি হচ্ছে? বাঁকা হচ্ছে, ঠিক আছে? দেখো বাঁকা হচ্ছে কত, মাপ দেখো এখানে, হাইট কত এমএম এবং ওয়াইড কত এমএম হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি একটা বৃত্ত আঁকাতে চাই, যে এটা দিয়ে আমরা একটা বৃত্ত আঁকাবো, তাহলে কিভাবে আঁকাবো? এটা আঁকালে কি হচ্ছে? নিচ দিকে আসতেছে না? তোমাদেরকে ফটোশপে শিখাইছিলাম, ফ্লিপ নামে একটা অপশন ছিল, মনে আছে? ফ্লিপের শর্টকাট কি বলছিলাম, মনে আছে? এফ, এফ মানে ফ্লিপ। তাহলে দেখো এখন কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, উল্টানো না, মানে ফ্লিপ করা আর কি। দেখো এইখানে যখন আমরা ফ্লিপ বাটনটাকে ধরবো, যখন সরি আমরা যখন ফ্লিপ করব, তখন এইখানে তুমি আঁকানোর জন্য কি করতে হবে? তোমাকে মাপ নির্ধারণ করতে হবে। কিভাবে মাপ নির্ধারণ করবে? এখানে দেখো ওয়াইড অ্যান্ড হাইট। যখন তুমি গোল করতে চাইবে তখন কি করতে হবে? দুইটা ওয়াইড এবং হাইট যদি সমান হয় শুধুমাত্র তাহলেই কি হবে? গোল হবে, তাছাড়া কি গোল হবে? তাহলে আমরা এখন ওয়েট এবং হাইটটাকে ঠিক করব। এই সব খুব কঠিন ব্যাপারে করা এটাতে। না করা ভালো, কিন্তু শিখতে হবে তো, মানে জিনিসটা তোমাদেরকে না শেখালে, একজন একজন করলো, করে হয়তো বলতেছে তো তোমরা পারো না, এটা মুশকিল, এই জন্য শিখতে হবে। 63, 67 হয়নি তো, 66.4 এমএম, কিন্তু তাছাড়া তো মিলবে না। দেখো যদি এরকম করে মিলাতে সমস্যা হয় তাহলে কি করবা? এখানে চাপ দাও, এখানে 35 এমএম, এক্স অক্ষ 35 এমএম এবং ওয়াই অক্ষ 35, অথবা ধরো এক্স অক্ষ তুমি 100 নিলা, ওয়াই অক্ষ, এক্স ওয়াই অক্ষ বোঝো তো, তোমরা তো সায়েন্সে ছিল, বোঝার কথা এটা। মানে এক্স ওয়াই সমান সমান হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখন তুমি টান দাও, লে রে বাবা, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, 73 এমএম, 73 এমএম। এসএসসিতে কি ছিল? হাফিজ এসএসসি, এইচএসসি, তাহলে এটা ধারণার উপর করছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা জানার কথা না। ও, ওই যে সেটের অঙ্ক করতে যায়, তাই না? ওটা তাহলে সেটের অঙ্কে আছে। দেখো এখানে একটা হয়েছে না? তুমি পরেরটা কিভাবে আঁকাবা? আবার পরেরটা তুমি এখান থেকে ধরো, ধরে শিপ ধরো। দেখো যখন স্মার্ট অবজেক্ট বলছিলাম, মনে আছে তোমাদের? দেখো এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, কি করতেছে? স্ন্যাপ করতেছে, স্ন্যাপ করতেছে। এখান থেকে তুমি আবার একটা আঁকো, কি করবা? এফ চাপো, হ্যাঁ ফ্লিপ করো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যখন মিলে যাবে, তখন খুব বিরক্তিকর জিনিস এটা, মাপ মিলানা। তারপরে আবার এখান থেকে এইভাবে একটা গোল তোমরা তৈরি করতে পারো। এইগুলোর কেন প্রয়োজন হয়? মনে করো তোমার একটা বৃত্ত দরকার, যেটা এটা থাকবে না, তখন তুমি যদি ওইভাবে বৃত্তকে কাটতে যাও সময় সাপেক্ষ, এই কারণে তুমি এইভাবে করে, এখান থেকে আবার তোমার প্রয়োজন হচ্ছে যে
এদিকে না, তোমার এদিকে একটা টান লাগবে, এই যে কাটা বৃত্ত এরকম একটা দরকার। তখন তোমার এই ধরনের জিনিসগুলোর প্রয়োজনীয়তা হবে, জানা দরকার। মানে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো, এটাতে সারা বছর কাজ করবে তোমরা। আচ্ছা, অ্যাপলের লগই শেখাবো, সমস্যা নেই। এটা বুঝতে পারছো অ্যাঙ্কর? আচ্ছা, এরপরে আমরা স্পিন্ডল টুল, মানে এটা হচ্ছে গোল্ডেন রেশিওর কাজে ব্যবহার হয়। হ্যাঁ, দেখো এইটার সিস্টেম হচ্ছে এখান থেকে এর দূরত্ব থেকে দূরত্ব বাড়তেই থাকবে, এটা হচ্ছে পদ্ধতি। যদি তুমি মনে করো আমার দূরত্ব আমি বাড়াবো না, আমি এটাকে একটা মানে রাউন্ড শেপ নিতে চাই, তাহলে তুমি কি করবা, কন্ট্রোল ধরবা, কন্ট্রোল ধরে তুমি তোমার ইচ্ছা মতো একে শেপ দিতে পারবা। খেয়াল করো শেপ, হ্যাঁ কন্ট্রোল ধরে দেখো ঠিক আছে না, গোল হয়েছে না, এগুলোর দরকার হবে ডিজাইন করতে। এখন তুমি চাচ্ছ যে এটা পুরাটাই ভরাট হবে আমার, তাহলে কি করবা, মাউসের যে ধরে আছে এটা কিন্তু ছাড়া যাবে না। খেয়াল করো মাউসটাকে ছাড়া যাবে না, ধরার পরে কন্ট্রোল ছেড়ে দিবা, অ্যারোর উপরে চাপলে ভিতরে বাড়বে, দেখো বাড়তেছে, উপরে উপরে উপর নিচ আবার দেখা লাগবে হাফিজ, উপরে বাড়তেছে না, কমাতে চাইলে নিচের, ঠিক আছে, বুঝতে পারছো? এটা তুমি পূরণ করলা, দেখো এটা এরকম করে তুমি যত করবা, হ্যাঁ এটা নিয়ম কমবে, এটা দরকার হয় না, লাইন আঁকা বাঁকা আছে, এখানে গ্রাফিক্স নাই ওই জন্য ওরকম দেখাচ্ছে। তারপরে তোমার ইচ্ছা মতো এটাকে ছেড়ে দাও, দেখো ও কিন্তু এখন কি হয়েছে, হয়েছে না? এইটা কি ধরনের ডিজাইনের দরকার হয়, কিছু শেপ দেখবা যে মনে হচ্ছে যে কখনোই চোখে লাগতেছে, এই ধরনের কাজগুলো যখন করা হয় কি করে এটাকে, হ্যাঁ হ্যাঁ রিয়া ঠিক বলছো বিষয়টা, যে হিপনোটাইজ টাইপ যেই কাজগুলো যেই ওয়েবসাইটগুলো আছে, হ্যাঁ কিন্তু আসলে ওইগুলো কিন্তু নড়ে না, কখনোই নড়ে না। কি এটা হচ্ছে না, এই যে এই ধরনের কাজের কারণে এটার দরকার হতে পারে তোমাদের, পরে আমি অবশ্যই এগুলো দেখাবো তারপরে আর কি। ওকে, এটা বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, এরপরে কি আছে, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের আগেও তোমাদেরকে বলছি আমি, এটা কলাম টাইপ, ওয়ার্ডে তোমরা শিখছো না রো কলামস, এটা হচ্ছে সেই জিনিস, রো এবং কলামস ডিজাইনের ক্ষেত্রে এটার দরকার হবে, অনেক সময় তোমাদের দরকার হবে, সরি, ঠিক আছে। এটার পদ্ধতি হচ্ছে একই পদ্ধতি, দেখো মোটামুটি তুমি যখন এটাকে আঁকাবা, যদি কন্ট্রোল ধরো সব রাউন্ড হবে, হচ্ছে না, দেখো সরি এটাতে শিফট ধরতে হবে, সরি শিফট ধরলে সব কি হবে, রাউন্ড হবে। এখানে কিন্তু বাই ড্রাফট একটা নির্দিষ্ট মাপ আছে, তুমি যদি চাও যে না আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার পছন্দ মতো আমি নিব, তাহলে এটার উপরে রাইট বাটনে ডবল ক্লিক করো, মাউসের ক্লিক করার পরে ওয়াইড তুমি কত মিলিমিটার দিতে চাও, ধরো 20 মিলিমিটার, হাইট 20 মিলিমিটার, নাম্বার অফ ডিভাইডার্স, ও 130 হয়েছে, আচ্ছা, নাম্বার অফ ডিভাইডার্স, এখানে কয়টা ডিভাইডার তুমি নিবা, হরিজেন্টালি কয়টা নিবা, ভার্টিক্যালি কয়টা নিবা। হরিজেন্টালি ধরো 10টা, তুমি ভার্টিক্যালি চাচ্ছ 5টা, আচ্ছা 55 হয়েছে, আচ্ছা 5, এখানে ওকে করে দাও, দেওয়ার পরে টানো, না এটা কি হইল, আচ্ছা কখন তুললো, কখন তুলছে, এটা তুমি ক্লিক করলেই চলে আসবে, আসে না, আচ্ছা এটা একটু বলি, আসছে আসে নাই, কম বেশি দেখো এটা 6টা হয়েছে, আসে নাই, তুমি দেখতে ভুল করছো, আসে নাই। শোনো এইটার একটা নিয়ম আছে, এটা তো আমি বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার যদি 10টা কলামের দরকার হয় তাহলে তুমি এখানে 9টা নিবা, একটা কম নিতে হবে এর পিছনে, হ্যাঁ ডবল সাইডে গিয়ে এটার একটা কম বেশি নিতে হয় আর কি, বুঝছো?
ঠিক আছে, এটা হচ্ছে একটা করে কম নিতে হয় আর কি, এটা মনে ছিল না। ওকে, এটা বুঝতে পারছো কিভাবে? এটাকে আরো বিস্তারিত বলতে হবে। রো কলাম কিন্তু তোমরা জানো, রো কলামে কিন্তু 6টা আসছে, দুই পাশেরটা ধরে 6টা আসেনি, হ্যাঁ চেঞ্জ করে হ্যাঁ না চারটা দেয়নি 3 2 5টা কলাম আসেনি এখানে। ভার্টিক্যালি হরিজেন্টালি কয়টা আসছে? 6টা আসছে। আরে বাবা, তোমার তো ঘর দরকার, তুমি লাইন কি করবা? তুমি তো রো কলাম জানো না, ওয়ার্ড শিখোনি ঠিক মতো, তাহলে কোনটা রো কোনটা কলাম? এটা রো আর এটা কলাম। হ্যাঁ, হরিজেন্টালি ভার্টিক্যালি। আচ্ছা ধরো না কারণ ওকে, ওইটা তো ভাইয়া 9টা লাইন নিল 9টা। শোনো, এই কারণে তোমার হচ্ছে যখনই বলা হয় না যে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, বলা হয় না যে বেসিক কোর্স আছে কিনা। এখন বেসিক যদি কারো না থাকে, এগুলো কিন্তু বোঝানো খুব কঠিন ব্যাপার এইগুলার। ওখানে কলাম রো আছে না, ওয়ার্ডে কিন্তু কলাম রোর ব্যবহার সবচেয়ে বেশি না, এটা হচ্ছে কলাম রো আর কি। এখানেও ডিজাইনের দরকার হয়, দেখবা তোমাকে একটা কেউ মেনু করতে দিচ্ছে, এখন মেনু তোমার 5টা ঘর দরকার, এই কারণে এগুলো এখানে থাকে, বুঝছো? এটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে পপুলার গ্রিড টুলস, এইটা দেখো, ভালো না থাকলে ভিতরে ওখানে আছে, দেখো এইটা কি কাজে দরকার হয়। তোমার যখন গোল্ডেন রেশিও নিয়ে আমরা কাজ করব তখন এটার দরকার হবে, এটা আমি পরে দেখাবো তোমাদেরকে। এবং এইটা ওই যে দেখালাম না আগের ডিজাইন, এই ধরনের ডিজাইনের তোমার দরকার হতে পারে। কীরকম? এটাকে তুমি আনগ্রুপ করলা, করার পরে তোমার মনে হচ্ছে যে এরকম একটা ডিজাইন তোমার দরকার, তুমি এগুলোকে কেটে দাও, শুধু এটাকে ধরো। প্র্যাকটিক্যালি এই প্রশ্ন করছিল গোল্ডেন রেশিও। হ্যাঁ, গোল্ডেন রেশিওর খুব বড় ব্যবহার আছে। এগুলো থেকে আস্তে আস্তে এগুলো কাটতে হয়, বুঝছো? এপিসিটা অ্যাকুরেট কাজ করে না। আচ্ছা, গ্রুপ হোক। এখন এইটার ব্যাপারটা হচ্ছে কি, এইটাতে এই যেরকম করে কাটা যায় আর কি, এইটাও একই সিস্টেম। তুমি শিপ ধরে করলা, রাউন্ড হলো, হ্যাঁ, এরপরে কমপ্লিট হওয়ার পরে তুমি শিপ স্যারা দিলে বেঁকা হয়ে যাবে। নিলা, নেওয়ার পরে হয়ে গেল না, এখন তুমি এটাকে ধরে রেখে দেখো এই যে বাড়তেছে, কিন্তু খেয়াল করো বাড়তেছে, কি ধরে আছি আমি, মাউস ছেড়ে দিছি না, মাথা গেছে আসলে। এই মাউসের এটা ধরে রেখে তুমি যদি শিপ আপ দাও উপরে বাড়বে, অ্যারো আর নিচে বাড়বে, ঠিক আছে? এটাকে দিলা, দেওয়ার পরে তুমি শিপ ধরো, শিপ ধরে ছোট বড় করো, ছেড়ে দাও। তোমার যদি দরকার হয় তুমি রাখবা, যদি দরকার না হয় কেটে দিবা, সব শিখাবো। আগে এটার ব্যবহারটা শিখো না। ইলাস্ট্রেটর মানে খুব মজার জিনিস, যদি শিখতে পারো খুবই মজা লাগবে। কারণ ইলাস্ট্রেটর তুমি তোমার ইচ্ছা মতো সব, ফটোশপের মতো না। ফটোশপ তো বোরিং টাইপ, তুমি ছবি করতে গেলে ছবি পছন্দ না হলে, এই ধরনের যখন তুমি করবা এগুলা বেশি চোখে লাগবে। কি যেন দিতে হয় একটা, ভুলে শেপ দিই নাই না, এরকম আর কি, চোখে লাগতেছে না? এটা ফুল স্ক্রিন হলে চোখে লাগবে আর কি। মানে এই পুরা ব্ল্যাক করে দিলে, এগুলো যখন পুরা ব্ল্যাক হবে, কি বলা হয়, ডার্ক সাইট, যেগুলো মানুষকে হিপনোটাইজ করে, ওই সাইটগুলোর নাম কি? ডার্ক সাইট। ডার্ক সাইট নামের পিছনে কারণ হচ্ছে ওগুলো অন্ধকার হয়, অন্ধকারের মতো। এটুকু ক্লিয়ার? জি বলো না, কালকে কিন্তু এগুলো সব করে নিব, কারণ এইটুকু না শিখলে লোগো বানাতে পারবা না কিন্তু। তাহলে তোমাদেরকে কিন্তু আমি এই লাইন টুলের সমস্তগুলা কিন্তু দেখে দিয়েছি 5টায়। আচ্ছা আচ্ছা, এখানে আসো এখন রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলও কিন্তু তোমাদেরকে আমি দেখাইছি কি হবে। শিপ ধরলে একদম সোজা হবে না, মাপ সঠিক হবে, 4 বাহুই কি থাকবে, সমান থাকবে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল। তারপরে রাউন্ড রেক্টেঙ্গেল দেখাইছি না, এগুলো এর আগে দেখাইছি কি? হ্যাঁ, আচ্ছা, তো করা যাবে, সব কিছু থেকেই করা যাবে।
তারপরে কি আছে, ইলিপস, গোল, যেটা এত কষ্ট করে করে দেখালাম। আচ্ছা, গোল। তারপরে কি আছে, পলিগন। পলিগনটা ডিজাইনে অনেক লাগে, পলিগন। আচ্ছা, এই পলিগনটা তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা দিয়ে আমরা অনেক কিছুই করছিলাম। কোথায়? ভিজিটিং কার্ডে করলাম, হ্যাঁ। ওটাই তো করছি। দেখো, এখন পলিগনে কয়টা বাহু ছিল? 6টা। তুমি যদি চাও এখানে 10টা বাহুর একটা পলিগন দরকার, তুমি কিন্তু পাবা। এগুলো ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কিন্তু তোমার লাগবে। আচ্ছা, ভুলে গেছি, এই রেক্টেঙ্গেল টুলসে তুমি ডবল ক্লিক করো। দেখো, এই রেক্টেঙ্গেল টুলে মাপ আছে। তুমি কি রেক্টেঙ্গেল টুলে কম বেশি করতে পারতেছ? পারবা না কিন্তু। রেক্টেঙ্গেল দেখো নাই কিন্তু এখানে ওই অপশন। অথচ তুমি পলিগনে যাও, পলিগনে এটা আছে এখন। আচ্ছা, পলিগনে তুমি যদি 4টা বাহু নাও তাহলে কি হবে? রেক্টেঙ্গেল হয়ে যাবে। আচ্ছা, যদি পলিগনে আমরা যদি ত্রিভুজের দরকার হয়, 3টা বাহু নেই, তাহলে কি হবে? তখন আমাদের এটা ছোট হলো কেন? তাহলে আমাদের যদি কোনো ত্রিভুজের দরকার হয় তখন আমরা ত্রিভুজ নিব। যদি পঞ্চমভুজ দরকার হয়, এখন এই ছোট ছোট জিনিসগুলো যদি না মনে রাখো তাহলে লগো করতে গেলে ওই ছোটটা করতে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছো? শেপ বিল্ডিং যখন করবা তাহলে কি হলো, আমরা কি দেখালাম পলিগন টুলে, এটা স্টার। স্টারে দেখো 5টা সাধারণত স্টার হয়, খেয়াল করো 5টা। তোমার যদি মনে হয় আমার 6টা ডাঁটের স্টার দরকার, তাহলে কি করবা? তুমি এখানে 6 লিখে দাও, 6 ডাঁটের স্টার হবে। আচ্ছা, এইখানে আরও এগুলো কেটে দিলাম, বুঝতে পারছো তো এতটুকু? স্টারের ক্ষেত্রে কি হয়, কিছু ডিজাইন থাকে, খুব বেশি মাথার প্রয়োজন হয়, তখন আমরা ধরে নাও এখানে 15টা মাথা যদি নিই, দেখো এই ধরনের ডিজাইন কিন্তু হরহামাশাই তুমি লগতে পাবা, ধামাকা অফার। তাই না? এখন এইটা তুমি কিভাবে করবা? এইটা স্টার থেকে তুমি যতগুলা দাঁত তোমার দরকার, ধরো তোমাকে কেউ বলতেছে আমরা একটা ডিজাইন করব ভাই, 7 ডাটের একটা আমাদের খুব পছন্দ, আমরা 7 স্টার নাম, আপনারা স্টারের যেন 7টা মাথা থাকে, তুমি দিয়ে দাও 7টা। তো এই ধরনের ছোট ছোট কাজগুলো যখন আমরা করব তখন এই টুলসগুলোর কিন্তু খুবই জরুরি। মানে এখানে ফটোশপের সাথে মিল নাই যে কয়টা টুলস, এই কয়টা এটার জন্য জরুরি, বুঝতে পারছো? বাকি কিন্তু ফটোশপের সাথে অনেক মিল আছে। ধরে নাও এইটাকেই যদি আমরা একটা সাধারণ একটা জিনিস দেখাই, ধরে নাও এটাকে সিলেক্ট করলাম, ধামাকা অফারে চলছে, তাড়াতাড়ি চলে আসুন। এই ধরনের যে স্টারগুলো বানায় মানুষজন, আমি কালার ওইভাবে তোমাদেরকে দেখাচ্ছি না, কি করে এই স্টারগুলোকে বিভিন্ন রকম কালার দিয়ে রিফ্লেক্ট দেয়। তুমি এইটার উপরেই যখন একটা রিফ্লেক্ট দিবা, একটা এলিগন একটা দিয়ে, ভিডিওতে বড় দিয়ে আগে ছিল, এখন এরকম করে না। ঢোল বাজার মতো। কি সেটা হ্যাঁ, বুঝলি। মানে আগেকার বিয়ের ভিডিও এগুলা মনে করেন যে আগের ভিডিওতে বড় বউয়ের মুখ নিয়ে যে পুরা ফুলের মধ্যে লাফালাফি করে। এখন ভিডিও হাসি পায়। শোনো, এটা হচ্ছে কি যখন যেটা চলে, এখন ওইটা চলে না তাই হাসতে পাচ্ছে, কিন্তু তখন ওইটাই সবচাইতে পারফেক্ট কাজ ছিল। এই ধরনের কিছু কাজ করে আর কি, এগুলো আরও ভালো যখন বিস্তারিত দেখাবো না তখন দেখাবো। স্টারটা বুঝতে পারছো? তোমার যতগুলো ডান্ট দরকার, স্টারের পর কি আছে, এটা লাগবে না, এটা একটা ফাউল জিনিস, হ্যাঁ, এটার ব্যবহার না, এটা বুঝবা না। এটা হচ্ছে যখন গোল্ডেন রেশিওর কাজ করা হয় তখন অনেক সময় এটার দরকার হয়, রিফ্লেক্টের জন্য দরকার হয়। আমি যখন যেটা করলাম ওটা কি খেয়াল করিনি আমি তুমি কি করছো। কোন ধরনের কাজ করছিলি? এই যে এটা এগুলা এটা হচ্ছে ওই যে তোমার হচ্ছে নিচের এগুলা।
মানে এই সমস্ত টুলসগুলা নিয়ে বিভিন্ন রকম এই ইলিপসের জন্য ব্যবহার হবে। এই যে ইরেজার টাইপ, যখন তোমাকে আমি লোগো কাটা দেখাবো, এগুলো কি হয় আচ্ছা দেখাচ্ছি। দেখো, যদিও এগুলো এখন দেখার দরকার নেই, এটা বানালা তো, এখন তোমার কাছে দরকার হচ্ছে যে এখন এইটা একটু ক্যাটে দিতে হবে আর কি। এগুলো বিভিন্ন রকম দেখবা যে ডিজাইন থাকে, মানে ফাউল কিছু ডিজাইন থাকবে, এগুলাকে কোথায় গেল, ধরো এই এটা চাপ দিলা, এগুলোকে বিভিন্ন রকমের শেপ দিয়ে জন্য এগুলো ডিজাইন হয়ে গেল একটা। এইগুলো এইরকমই আর কি। আচ্ছা, ডিজাইনটা তো ক্রিয়েটিভিটি, দেখো না ছবির এমনি আগ দিয়েছে, ওই ছবি বলে 1 লাখ টাকা বিক্রি হয়েছে, কারণ আমরা জানি না ওটা কি, তো কিছুটা ওই রকম ব্যাপার। Clear? আচ্ছা, এখন দেখো পেন টুল কিন্তু তোমাদেরকে আমি দেখাইছি, আজকে পেন টুল আর দেখাবো না, যতটুক দেখাইছি এতটুক একটু প্র্যাকটিস করো, বুঝতে পারো কি না। মনে হলো কিন্তু খুবই সহজ, আসলে কিন্তু খুব সহজ না, এগুলো কিন্তু অনেকগুলো দেখানো শেষ, মানে তোমার পুরা টুলসের ব্যবহার কিন্তু শেষ যতটুক দেখাইছি, ঠিক আছে। এখন কি দেখাবো, এরপরে দেখাবো টেক্সটটা দেখাবো। পেন টুলের ব্যবহারটা শুরু হবে কখন, যখন তোমাদেরকে লোগো বানানো দেখাবো, তখন পেন টুলের ব্যবহারটা শুরু করবো আর কি। পেন টুলের আমি বেসিক কিন্তু দেখাইছি না, পেন টুলস কীভাবে আঁকাতে হয়। আচ্ছা দেখো কীভাবে আঁকাতে হয়, একটা জিনিস সহজ দেখে। ধরো তোমরা একটা এখানে একটা এ লিখলাম, ধরো পি লিখলাম, একটা আমরা কিসব বসে আছে, এইটা আমরা কি করব, এইরকম একটা ইয়ে আঁকাতে চাচ্ছি, ধর এইটাকেই আমরা আবার পেন টুল দিয়েই আঁকাতে চাচ্ছি, তাহলে কিভাবে আমরা আঁকাবো, পেন টুল দিয়েই। এগুলো হচ্ছে পেন টুলের কাজটা কি, তুমি তোমার পছন্দ মতো শেপ, এখন তুমি চাচ্ছ এখানে পি এর মাথাটাকে আমি কি করব, একটু কোনাকস করব, পি আঁকাবা কিন্তু কোনা করবা, আর এটা নেই যে শেপ চেঞ্জ করে দিলেই হবে। এই জিনিসটা আমরা এখানে আঁকালাম, ধরে নাও। এখন আমরা চাচ্ছি যে এর মাঝখানে আমরা একটা বাংলাদেশের মানচিত্র দিব, হতে পারে, যদিও মানচিত্র আঁকানোর ইয়ে নেই এখন। ধরো আমরা এইটা দিলাম, এই ত্রিভুজই দিব এখানে, পীর এখানে ত্রিভুজ হবে আর কি, হয়েছে না, ত্রিভুজ হয়েছে কি, হুম, আবার আসেনি কেন, এই ধরনের কাজ করার জন্য তখন তোমার পেন টুলের কাজটা হচ্ছে আঁকা আঁকি, পেন মানে তো বুঝো কলম, পেন টুলস দিয়ে আমরা আঁকা আঁকি করবো বিভিন্ন রকমের। লোগো তৈরি কিভাবে করে, এই ভাব করেই করে, কিছুই না। বুঝতে পারছি, এভাবে করে তুমি লোগো বানাবা, পেন টুলের কাজ করবা, করো। এই প্রত্যেকটা টুলস একটু করে ব্যবহার